Tripura Info News Update. পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির জয় প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত, মন্ত্রী টিঙ্কু রায় এবং সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য। দেখুন, সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে আমাদের যে জয় পশ্চিমবাংলা, আসাম এবং পন্ডিচেরিতে ভারতীয় জনতা পার্টির যে জয়, এই জয়ের জন্য সেখানকার যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, যারা ভোটার সাধারণ মানুষ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি মোদিজি যে বিকশিত সংকল্প যাত্রা নিয়ে কাজ শুরু করেছেন, তাতে মানুষের যে ভরসা, মানুষের যে আস্থা, সেটা আমরা ভোটের রেজাল্টে আমরা তা প্রমাণিত হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস সেটা হলো আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের ধর্মনগরে একটা উপনির্বাচন সংগঠিত হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রার্থী জহর চক্রবর্তী 18,000-এরও বেশি ভোটের ব্যবধানে সেখানে উনি জয়ী হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে ধর্মনগরের যারা নাগরিক, যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাদেরকেও অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। জহর চক্রবর্তীকে নতুন এমএলএ নিযুক্ত হয়, ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিন এই বিকশিত সংকল্প যাত্রায় উনিও ধর্মনগরের জন্য কাজ করবেন। পশ্চিমবঙ্গ, আসাম, পন্ডিচেরি প্রত্যেকটা রাজ্যেই ভারতীয় জনতা পার্টি ফল ভালো করেছে। এখন আসাম তৃতীয়বারের গভর্নমেন্ট প্রতিষ্ঠা হতে যাচ্ছে, এটা আনন্দের বিষয়। এবং পন্ডিচেরিতেও আমাদের সরকার হবে, এটাও প্রায় নিশ্চিত। এবং ওয়েস্ট বেঙ্গল, যেখানে দীর্ঘ বছর পর মমতা বিদায় হচ্ছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আমি বলবো যে সেখানকার মানুষ, সেখানকার জনতা এবং ভারতীয় জনতা পার্টি গোটা দেশে যেভাবে কাজ করছে, মোদিজির যে কাজ, সেই মোদিজির কাজের ফল মানুষ দেখছে। এবং ওয়েস্ট বেঙ্গল যে রাজ্য একটা সময় গোটা দেশকে নেতৃত্ব দিয়েছে, আপনি ইন্ডাস্ট্রিতে বলুন বা শিক্ষাক্ষেত্রে বলুন, সেই রাজ্যটা ধীরে ধীরে এত পিছিয়ে গেছে যেখান থেকে সারা দেশ জুড়ে আজকে শ্রমিক সাপ্লাই হচ্ছে। তো সেই রাজ্যের পরিবর্তন দরকার ছিল এবং সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত যে রুঝান, সেটাতে মনে হচ্ছে সরকার প্রতিষ্ঠা হবে, এটা নিশ্চিত বলা যেতে পারে। তো আমাদের বা ওয়েস্ট বেঙ্গলে যারা কার্যকর্তারা রয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের রাজ্যেরও প্রচুর কার্যকর্তারা সেখানে ইলেকশনে ছিলেন। আর এটা এবার নয়, প্রত্যেক ইলেকশনে থাকেন, এবার তার সুফল আমরা দেখতে পাচ্ছি। সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরো 3টি রাজ্য গণনা চলছে, সে বিষয়ে সেটা বললামই, একসঙ্গে আসামও সরকার হবে, এটাও সুনিশ্চিত। পন্ডিচেরিতে সরকার হবে, সেটাও সুনিশ্চিত। এবং দক্ষিণ ভারতে তামিলনাড়ুতেও আমাদের সিট, আমাদের নিজেদের সিট বাড়ছে। কেরলে আমাদের সিট সংখ্যা, সেখানেও আমাদের সিট বাড়বে। তো আমি বলতে পারি গোটা দেশে আজকের যে রেজাল্ট, সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে রেজাল্ট আসছে। পাশাপাশি আজকে ধর্মনগর আর সেখানেও বিপুল ভোটে জয়ী হয়েছে। সেখানে দেখুন, একটা কথা আমি আবারও বলবো, যেহেতু আমি সরকারি মন্ত্রী রয়েছি, আপনি মিথ্যা কথা, আজকের যে প্রজন্ম, আজকের যারা যুবরা রয়েছে, তাদেরকে মিথ্যা বেশি বলে আপনি ভুলিয়ে রাখতে পারবেন না। আপনি কত জোরে চিৎকার করে মিথ্যা বলুন না কেন, সেটা মানুষ বোঝে। আপনি যদি বলুন যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় যে 8 বছরে কোনো কাজ করেনি, সেটা বললে হবে না। লোকে দেখতে পায় যে কাজ হচ্ছে। আমি ধর্মনগর থেকে আসি, রাস্তাটায় যখন আসি যে 2 ঘন্টা 2.5 ঘন্টা এটা দেখা যায়। তো আপনি এই রাস্তার কাজ হচ্ছে, এখন ধরুন বর্ষার কারণে ভেঙে আছে, আর এটা দেখে বলবেন যে কাজ হচ্ছে না, এটা তো মানুষ দেখে না। ত্রিপুরা রাজ্যে 14,000 কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে। তো সব মিলিয়ে বলবো যে ভারতীয় জনতা পার্টির পক্ষে এখনও মানুষ আছে। এবং আপনারা দেখছেন বাই ইলেকশনে তার রেজাল্ট, যেখানে এতদিনে পুরনো একটা দল, মানে সিপিএম এত বছর ক্ষমতায় থাকার পরে 4,000 ভোট পেয়েছে, সেখানে 4,000-এর কাছাকাছি ভোট পেয়েছে, বা কংগ্রেসও 4,000-এর কাছাকাছি ভোট পেয়েছে। তো সেখানেও বিপুল ভোট নিয়ে আমাদের যিনি প্রার্থী জহর চক্রবর্তী ছিলেন, তিনি জয়ী হয়েছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.